সেরকম যদি ইন্টারেস্টিং
আরে দূর মশাই, রোমান্টিক সাবজেক্ট আবার এখানে? এখানে শুধু জঙ্গল আর জঙ্গল, তার সাথে আছে বড় বড় জন্তু জানোয়ার। আপনার মতন ভোলা ভালা মানুষ পেয়ে না রোমান্টিকালিটা পেটেই পুড়ে যায়। তবে পেটে পুড়ে বিশেষ সুবিধা হবে না, ওদের একেবারে আমাশা হয়ে যায়। কারণ আমি আফটার অল কলকাতার লোক কিনা। আমাশা? আরে আপনি কোথায় দারুণ মজাদার লোক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরে আরেকবার দেখা হবে। আমি আসি। হ্যাঁ আচ্ছা আসি। আরে আমাশা হবে? আমাশা দারুণ বলেছেন আপনি। আচ্ছা কি এখানে কত বছর কাজ করছি বললেন? करीब 20 বছর। 20 বছর? ধরো ওই 20 বছর আগে এখানে কোনো বাঙালি কলেজে দেখেছো যে এখানকার ওই বরাত কলের ম্যানেজার ছিল? আমি কিছু জানি না স্যার, वो खबर कहने से बहुत मुसीबत हो जाएगी। সে মুসিবত? আমি আর কিছু বলবে না স্যার, আমার কিছু ইয়াদ আসছে না। অপরাধ, তুমি কিন্তু আমার কাছে ঝুটবাদ বলছো। नहीं साहब, हम झूठ नहीं बोला। হ্যাঁ বলছো বাবা, তুমি ঝুটবাদ বলছো। এখানকার কোনো এক বড়লোকের মেয়ের সঙ্গে তার মহব্বত হয়ে যায় আর তার জন্য তাকে এখান থেকে পালিয়ে যেতে হয়েছিল। माफ कीजिए साहब, আমি কিছু জানি না, माफ कीजिए साहब। জানো জানো জানো, তুমি সব জানো, তোমাকে সব কিছু বলতেই হবে। বলো। বলছি বলছি साहब, বলছি ठाकुर साहब बड़ा लड़की के साथ ঠাকুর সাহেব? तो बंगाली बाबू मोहब्बत कहानी बोलছো बाबूजी। ঠাকুর সাহেবকে? लाल हवेली का मालिक था ठाकुर जनकलाल सिंह। আচ্ছা তুমি কোনোদিনও ওই বাঙালি বাবুকে দিকে চোখে দেখেছো? जी साहब, वही बंगाली बाबू तो कराप कले मैनेजर था। हाँ, एक दिन ठाकुर साहब वही बंगाली बाबू को বলো বলো বলো। हम यार कुछ जाने ना सब जाने वही देवकीनंदन मिश्रा। দেবকীনন্দন মিশ্রা? लाल हवेली का पुजारी था देवकीनंदन मिश्रा। শোনো শোনো শোনো। এই তো নিকশ কালো অন্ধকারের মধ্যে একটু একটু আলো লেখা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার হিন্দুকে আমি ঠিক খুঁজে পাবো। হ্যাঁ পাবোই পাবো। অপারেশন দেবকীনন্দন মিশ্রা। काश्यपेन महादूति धन्तानि सर्वपापघ्नं प्रहृतोऽस्मि दिवाकरम्। আরে আসে এ হলো মিসিজির মকা। মিসিজি সব খবর জানে, অনেক বলে করে আপনার সাথে দেখা করতে রাজি করিয়ে নিয়ে এসেছি। মিসিজি, ও মিসিজি। कौन है भाई? कौन? शर्मा। ऐसी बंगाली देखो। आके नमस्ते बाबूजी, नमस्ते। आइए ना बैठिए। मिश्रा जी, শর্মাজি ভাই তো আপনাকে সব কথাই বলেছে। হারিয়ে যাওয়া বাঙালিরা হয়তো আপনাদের কেউ ছিলেন না বন্ধু, কিন্তু সে যে আমার নিজের ভাইয়ের চেয়েও বড় বেশি আপন ছিল। তাই তো আজ 20 বছর বাদে এই শুধু ডেল্টা রোডে আমাকে ছুটে আসতে হলো। আপনি একটু যদি আমাকে দয়া করে সাহায্য করেন।
মাফ করবেন বাবুজি, আমি জবান দিয়েছি, আমি তো কিছু বলবে না বাবুজি। কি আশ্চর্য, আপনি সবটা জানলেন কিছু বলবেন না? আচ্ছা, কি এমন রহস্য লুকিয়ে রয়েছে ব্যাপারটার মধ্যে এটাকে গোপন করার জন্য আপনি জবান দিয়েছেন? মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট বলে মনে হচ্ছে। আচ্ছা, এখান থেকে লাল হাভেলি কত দূর? মাইলদের হবে, মাইলদের হবে। আচ্ছা, খুব বিরাট প্রাসাদ না? হ্যাঁ, বহুত বড় প্রাসাদ। এখন তো সেখানে কোই থাকে না বাবুজি। তাহলে অত বড় সম্পত্তির মালিক কে? বেহেনজি। বেহেনজি? উনি ঠাকুর সাহেবের কি হন? হ্যাঁ, উনি হন ঠাকুর সাহেব বা বড়ালের। আচ্ছা, নার্মদা মায়ের বেটি, এর চেয়ে বেশি কোনো কথা করবেন না বাবু। আচ্ছা, আপনি আমাকে ওই ঠাকুর সাহেব সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ, শেষ ঠাকুর সাহেব ছিলেন ঠাকুর জগন্নাথ জাতের ছাত্রী। উনি একটা পুরুষ ছিলেন বাবুজি, যেমন হাসি মুখে তা নিতে পারতেন, তেমন জান দিতে পারতেন। আচ্ছা, ওই 20 বছর আগে এখানে যে বাঙালিবাবু এসেছিলেন, যার খোঁজ করতে আমি এখানে এসেছি, কত লোক, তার কথা যদি কিছু বলেন। বাবুজি, আমাকে আর কোনো কথা খোঁজ করবেন না, আমি জবান দিয়েছি। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, সেই মায়ের কথা, একমাত্র ছেলেকে হারিয়ে ছটফট করতে করতে সেই মা মারা গেলেন। আমি সেই মাকে কথা দিয়েছিলাম, যেভাবে হোক তোমার ছেলের খোঁজ খবর আমি নিয়ে আসবই। তাই তো আজ 20 বছর বাদে শুধু ট্রেনটা রোডে আমি এসে পৌঁছেছি। এখন আপনি বলুন তো, সেই হতভাগিনী মায়ের বেদনার চেয়েও আপনার জবান বড়? আপনার দোষ লাল হাবিলটা আছে, দেখি দেখি। আমি কিছু বলবে না, বলতে পারবে না। আশ্চর্য, লোকটা এখানে এসেছিল, লাল হাবিলির সাথে জড়িয়ে পড়েছিল, আর এখান থেকে জলজান্ত মানুষটা চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। এটা তো আর মিথ্যে নয়। হারিয়ে দেবেন আর সেটা আমি মুখ বুঝে মেরে দেবো, এটাই আপনি ভেবেছেন? না, শুনুন, যদি প্রয়োজন করে না, নিজের জীবন দিয়ে হলেও আমি বিনুকে খুঁজে বার করবোই করবো। আমি আপনার বন্ধুর খবর বলতে পারবে না, তবে এই লাল হাভেলির দু একটা ঘটনার কথা যদি আপনি শুনতে চান, তবে আপনাকে শোনাতে পারি। হ্যাঁ, বেশ, বলুন, আমি শুনবো। আরে ভেরি ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে। বলুন, জমিয়ে সোজা না, চুল হয়ে যাক সব কাজ করবো। হ্যাঁ, এই লাল হাভেলি ঠাকুর সব दारू डराना और शिकार में थकते बाहर मार, लेकिन एक दिन रात
তোমাকে খুশি করবে আমার রূপাইয়া। রূপাইয়া? হ্যাঁ, মাসের পর মাস আমি তোমাকে রূপাইয়া দিয়েছি, সে একটু মজ করবো বলে। মজ করবে বলে? আলবাত। মজ করবে বলে কি তুমি আমাকে বাগান বাড়ি থেকে লাল শাড়ির অন্তরে নিয়ে এসেছিলে? কি বলা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যখন মদ খেয়ে মাতাল হয়ে গেছিলে তখন তোমারই কথাতে আমি এই লাল হামিলির অন্তরে নিয়ে এসেছিলাম। ये कभी नहीं हो सकता। লাল হামিলির অন্তরে ইজ্জত আছে, এখানে রানী ছাড়া আর কেউ থাকতে পারবে না। মুখিয়া, মুখিয়া, কি বলেন? চমৎকার, চমৎকার। আমি তোমার কথায় আমি আমার স্বামীকে ছেড়েছি, স্বামীর সাথে ধোঁকাবাজি করেছি, আর তুমি আমার মহাপাপের কোনো নাম দিলে না। এরপর তোমাকে আমি অভিশাপ দিয়েছি। ঠাকুর সাহেবের সাথে বেইমানি আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমার দেহের মধ্যে নীল রক্ত সাহাবাত कैसे सिखाते হয় যে আমার জানা আছে। যা শুনেছি সব সত্যি? ঠাকুর সাহেব এত নিচে নেমে গেছেন? ছি ছি ছি। শেষে মঠগোপালের স্ত্রীকে নিয়ে অন্দরমহলে ব্যভিচার। না মন্ত্রী, এই মহাপাপ আমি লাল হাভেলির অন্দরমহলে কিছুতেই ঘটতে দেব না। আমি এই হাভেলি জানি, আমিও জানি কিভাবে উচিত জবাব দিতে হয়। তুই ভয় পেয়ে আত্মহত্যা আমি করবো না। তা যদি করতাম তাহলে বিয়ের 3 বছরের মধ্যেই তা আমার করা উচিত ছিল। মহেন্দ্র এইভাবে আমার সমস্ত চাওয়া পাওয়া ব্যর্থ হয়ে গেল। আর যদি আমি আমার স্বামীকে মহাপাপ থেকে উদ্ধার করতে না পারি তাহলে আমার কিসের সাধনা? তুমি তৈরি থেকো, আমি ঠিক সময়ে তোমাকে ডেকে দেব। তুমি এখন যাও। বাপ, এদিকে আবার কোথা থেকে জোটালে? গুরু নির্বায় উঠে গেল। অন্দরমহলে বাইরের লোক প্রবেশ করুন, এটা আমি পছন্দ করি না। আমিও তো অনেক কিছু পছন্দ করি না ঠাকুর সাহেব, কিন্তু তুমি অনায়াসে সেগুলো করে যাচ্ছ, আর দিনের পর দিন আমি সেগুলো সহ্য করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সহ্য করাটাই তোমার ধর্ম। অন্দরমহলে তুমি খরচকে নিয়ে মূর্তির বন্যা বইয়ে দেবে, আর আমি স্ত্রীর ধর্ম ভেবে এগুলো নীরবে নিভৃতে সহ্য করবো। বাহ 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 বাহ, চমৎকার। কেন? তোমার হয়? দেখো রানী, তোমার এই অ্যাটিটিউডের জন্য আমি আমার মেয়েদের কলকাতায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিতা করেছি। নিজে বন্দুক কিনে দিয়েছি, চালাতে শিখিয়েছি, যাতে ওরা আমারই মতো বেপরোয়া হয়ে ওঠে। আর আমি মাকে বছরের পর বছর নিঃসঙ্গভাবে চোখের জলে মুখ দিয়েছি, যা তুমি কোনোদিনও দেখার চেষ্টা করো। তাই বলে অন্ধমহলে পুত্রবৃত্তির আবির্ভাব আমি কিছুতেই বরদাস্ত করবো না। চমৎকার। তোমার মতন জঘন্য মনোবৃত্তির লোকই একমাত্র পারে তার স্ত্রী সম্পর্কে এমন কুৎসিত দিকে। আমি নিজের চোখে যা দেখেছি সেটা তুমি অস্বীকার করতে বলো। নিজের চোখে আমি কিছু কম দেখিনি ঠাকুর সাহেব। দিনের পর দিন তুমি অন্দরমহলে যে ব্যভিচার চালাচ্ছ, তুমি বেঁচে থাকতে তা তুমি পারবে না। বাধা দেবে কে? তুমি? তুমি ভুলে যেও না রানী, আমার কাজে বাধা দেওয়াটা মূর্খামি ছাড়া কিছুই নয়। কারণ তুমি এটা ভালো করেই জানো
যে আমার সাম্রাজ্যে আমার ইচ্ছেটাই আমার হুকুম। बर्दुलाल, बर्दुलाल, ये क्या बोला तुम? रानी आज 5 दिन लाभ हमें से चाहिए है? রানীমা রানীমন্দিরে আছেন এতটা পথ তো একা গেল কি করে? সাথে সাথে ওই বাবুই আছেন হুজুর। কোন বাবু? হুজুর মহেন্দ্র মহেন্দ্র। मुखिया को भेज दो, मुखिया को भेज दो, जल्दी। मुखिया, मुखिया, जल्दी मेरा बंदूक लाओ और कोर्ट से चलो रानी मंदिर। चलिए। সাহেব হঠাৎ এই সময়? শোনো শোনো মহেন্দ্র, তুমি ঘরের দরজার বাইরে অপেক্ষা করো, আমি ডাক্তারের যেন সাড়া পাই। যাও, শিগগিরই যাও। মহেন্দ্র, তুমি যাও তাড়াতাড়ি। আজ আমাকে সবকিছুর মুখোমুখি দাঁড়াতেই হবে। That's right. আমিও তাই চাই। এবার বলো তো রানী, কার হুকুমে তুমি লাল হাভেলি ছেড়ে চলে এসেছো? তার আগে তুমি বলো, তুমি হঠাৎ এখানে এ সময় তোমাকে নিয়ে নিজেই এসেছো? দেখতে নয় তোমাকে নিতে এসেছি কোথায়? লখনপুরের লাল হাভেলিতে। আমার প্রাণ থাকতে তুমি তা পারবে না। ইচ্ছে করে আমার মৃতদেহটা নিয়ে যেতে পারো, তোমার হাতে বন্দুক আছে, কাজটা শেষ করে হবে না। জোর করতে তুমি বাধ্য করো না রানী। জোর তুমি একাই করতে পারো না ঠাকুর। আমাকে মারলে তোমার সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করবে কে? কিসের প্রায়শ্চিত্ত? পশ্চিমে ঝোল করে ঘর থেকে বের করে আনলে তাতে কি জ্বালা, কি যন্ত্রণা! সেই শিক্ষাই আমি তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি এমনই অন্ধ যে সত্যটুকুও তোমার চোখে পড়ল না। চোখে আমার অনেক কিছুই পরে রানী, তাই তো তোমার আমি নিয়ে যাবই। কিছুতেই না, পারলে আমার মৃতদেহটা নিয়ে যেতে। মুখিয়া, মুখিয়া, আমি নিকালো মহেন্দ্র को। আয় মহেন্দ্র, আইয়ে আইয়ে। দাঁড়া মুখিয়া, আমি আপনার সঙ্গে হাজির ঠাকুর সাহেব, সমস্ত হিসেব আপনি আজকে মিলিয়ে নিতে পারেন। You scoundrel! ঠাকুর সাহেব, তুমি কি করলে? তুমি কি করলে? ভুল বুঝে আপনার নিষ্পাপ ছেলেকে তুমি হত্যা করলে। মহেন্দ্র, মহেন্দ্র যে আমার গুরু ভাই, আমি ওকে রাখি পরিয়েছি। মহেন্দ্র, মহেন্দ্র, মহেন্দ্র। মা, বাবাকে বলে দিও ঠাকুর সাহেবকে যেন কিছু না বলে, তুমিও যেন কিছু বলো না। এইভাবে তুমি তোমার বন্দুকের চড়ে অনেক নিষ্পাপ পুরুষকে হত্যা করেছো। তাই তাই আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি ঠাকুর, আমি যদি সত্যি হই, ওই বন্দুক একদিন তোমার দিকে ঘুরবেই ঘুরবে, ঘুরবেই ঘুরবে। মুখিয়া, যা এই লাশটাকে নর্মদার কুমিরে হারিয়ে দিয়ে যা। তারপর থেকে
রানীমা কখনো লাল হাভেলিতে ফিরে যাননি। বাকি জীবনটা ভগবানের আরাধনায় রানী মন্দিরেই কাটিয়ে দেয়। এদিকে দিন দিন ঠাকুর জনকলাল হয়ে ওঠেন আরো বেপরোয়া। ধীরে ধীরে জনকলালের দুই মেয়ে বড় হয়। কলকাতায় লেখাপড়া শিখে তারা লাল হাভেলিতে ফিরে আসে। বড় মেয়ে উর্মিলা হয়ে ওঠেন একদম তার মায়ের প্রতিমূর্তি, আর ছোট মেয়ে প্রমীলা হয়ে ওঠেন তার পিতা ঠাকুর সাহেবের মতোই বেপরোয়া উশৃঙ্খল। অবশেষে মিশ্রীর পরামর্শে বন্ধু বিনয়ের খোঁজ করতে আসে আশু সর্বাধিকে সঙ্গে নিয়ে নর্মদা মায়ের আশ্রমের উদ্দেশ্যে রওনা হন। তারপর দেখো মাইরি, আমার কাছে একদম বেশি পয়সা নেই। কোন স্কুলের অঙ্ক রে মাইরি? একদিন সব ঠিক হয়ে যাবে। সর্বাধিক আমাকে যে বলেছি সঙ্গে দেখা করতেই হবে। তুমি তো কিছুতেই আমার সঙ্গে দেখা করতে এলাওই করছেন না। বাজাতের মন তো দেখতে একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছেন আপনি। 10 দিন, 20 দিন, 1 মাস, 1 বছর অপেক্ষা তো আমাকে করতেই হবে। আরে সত্যি মাই, এত বছর ধরে তোকে দেখছি, তবু মনে হচ্ছে এই যেন পহেলা দেখছি। সেদিনকার রুপিয়াটা অচল হয়ে গেল। তবে আমি কি ঝুট বলছি? ওসব কথা পরে হবে। আচ্ছা বলছি কি, ও কে, কি করে এখানে? पंडानी, এই মন্দিরে पंडानी আছে বাবুজি। পান্ডার ফেমিনিন জেন্ডার, লেডি পান্ডা। আরে বাবুজি, আমি আপনাকে নর্মদা মায়ের মন্দিরে নিয়ে যাবে, মহাকাল পাহাড়েও নিয়ে যাবে, আর নর্মদাকে চান भी করিয়ে দেব। আরে দুধ হিমে তো বলে কি রে, আমরা দুটো জোয়ান মর্দ কোকিনা বলে কিনা আমাকে চান করিয়ে দেবে। হ্যাঁ সর্বাজি, আপনারা বড় নিজেরা একটু কথা বলুন। আমি বলবো একটু ওদিকটা একটু দেখে আসি। হ্যাঁ আমি যাচ্ছি অবশ্যই বাবা। আরে আমাদের একটু চললি কথা। সবসময় তারাই अरे छोड़ छोड़, जल्दी बोल, क्या बात है? এই তুই না বললি আমাকে নর্দমায় চান করতে, নর্মদায় চান করিয়ে দিবি। देखो, তোকে শরম লাগবে না? क्यों क्यों शर्म लगती है? तू भी तो छोटा छले में तो आधा पैर का लोग छोड़ ही रहा है।
মুখটা কি সুন্দর রে রুক্মিণী। এ অবশ্যই তুমি তার মানে কি হয় রে? রুক্মিণী, রুক্মিণীর মানে হলো যে ওই যে এই মনে পড়ে রূপে কিনিমিনি কি বড় শরম লাগে। তা হ্যাঁ একটু যায় না আমার বাংলো। কেন কেন? বাংলা থেকে কি হবে? আরে বোকা মেয়ে কোথাকা, আমরা দুজনে থাকবো খাবো, তোকে আমি মহব্বত করি না রুক্মিণী। তো আমাকে শাদি করে দিল? জরুর করবে। আমাকে শাদি করলে কিন্তু তোকে এই অবশ্যই কাজ ছেড়ে পান্ডা হতে হবে। এই বলে কি রে, সরকারি চাকরি ছেড়ে আমাকে পান্ডা হতে হবে? এ কি রে? হ্যাঁ, তবে তোর মহব্বত তুই ভেজে খা। হরি হরি এই রুক্মিণী, হরি দাঁড়ান, আপনার সঙ্গে আমার কথা আছে। কেন আর 4 দিন হলো আপনি আমার বিরক্ত করছেন? আপনার সবার মতো সময় আমার নেই। আপনার কাছে আমার বড় প্রয়োজন। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী, আমার সঙ্গে কারোর কোনো প্রয়োজন নেই, থাকতে পারে না। বেশ, এই সন্ন্যাসিনী আবরণের নিচে লুকোনো যে মানুষটি ঠাকুর ঝলৎকারের বড়দেহ উর্মিলা, তার সঙ্গে কি কারোর কোনো প্রয়োজন থাকতে পারে না? আমি এই আশ্রমের সাধিকা বা হিন্দু, আর অন্য কোনো পরিচয় আমার নেই। সত্যি কি এত সহজে মুছে ফেলা যায় উর্মিলা দেবী? সত্যি এটাই যে আমি শুধুই বাহিনী, উর্মিলা হারিয়ে গিয়েছি। সেই সঙ্গে কি আমার বন্ধু বিনয়ের সব ইতিহাস মুছে যাবে? না, আমি সব কিছু জানতেই পারবো। সেই বঞ্চনার ইতিহাস পৃথিবীর আর কেউ জানে না, জানতো শুধুই উর্মিলা। সেও আজ মারা গিয়েছে। আমি প্রতিজ্ঞা করছি বলুন, উর্মিলাকে আমি বাঁচিয়ে তুলবই, কারণ বিনয়ের সব খবর জানতেই হবে। কে কে তুমি? যাও আমার কাছে। আমার মনে বেদনার কথা কেউ জানে না, জানতে চায় না। আমি জানতে চাই। না 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 না, আমি তুমি আমাকে আর দেখো না। উর্মিলা 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 হারিয়ে গেছে, উর্মিলা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। কেন শুধু শুধু বিরক্ত করছো আমাকে? বলে নাও না, আমি তোমার বড় ভাই, আমি তোমাকে কিছুতেই এভাবে দৌড়তে দৌড়তে মুখতে দেবো না। আমার মনে বেদনার কথা তুমি শুনতে আসোনি। তুমি ভুল করলে উর্মিলা, ভুল করলে। তোমার বেদনার মধ্যে তো লুকিয়ে রয়েছে আমার বিয়ে। তোমার কথা না জানলে তো তার কথা কিছু জানা যাবে না। আমাকে সব খুলে বলো। আজ তোমাকে সব কথা বলতে হবে। আজ থেকে প্রায় 20 বছর আগে সেদিন ছিল ভীষণ ঝড় জলের রাত। গভীর জঙ্গলে আমি গিয়েছিলাম শিকার করতে।
পাগলের মতো গুলি ছুটছিলি কেন? বাঘ তাড়াচ্ছিলাম। বাঘ তাড়াচ্ছিলি? সে কি রে? আরে বাঘ তাড়াতে গিয়ে তো সব গুলি শেষ করে ফেললি। এরপর যদি সত্যি সত্যি বাঘ আসে কি দিয়ে তাড়াবি? তোর বন্ধু দিয়ে সব গুলি শেষ, তাহলে আমার অজ্ঞান হয়ে যায়। তোর নাম বীর সিংকে দেখেছিল বলতো? তাকে আমার একটু দেখতে ইচ্ছা করছে। বীর সিং? আগে আমার বাবা দেখে এখন স্বর্গে আছে। বেঁচে গেছে। তার ভবিষ্যৎবাণীর এই হাল দেখলে না উনি লজ্জায় এমনিতেই মরে যেতেন। বীর সিং। এই যে মিস্টার শুনছেন? আচ্ছা আপনাদের কাছে কাজ আছে? দেখুন না মাচার উপর থেকে কাজটা পড়ে গেল আর সেই সুযোগে পাকাও তো পারি না। কিন্তু আপনি এত রাত্রে এই জঙ্গলের মধ্যে কি করছেন? দেখেও বুঝতে পারছেন না? শিকার করতে বেরিয়েছি, শিকার। একা একজন মহিলা এই গভীর জঙ্গলে শিকার করতে বেরিয়েছে? আপনি হাসানের ভাষা। মেয়েরা আর্মি অফিসার হচ্ছে, হাইকোর্টের জজ ম্যাজিস্ট্রেট হচ্ছে, পাইলটদের প্লেন চালাচ্ছে, আর শিকার করতেই বাকি দোষ। কি টর্চ আছে? হ্যাঁ আছে। দিদি তারপর কিন্তু ওই সমুদ্র আছে বলছিলাম। আগে কি? এই খবর লাগছে যে ওরা পেটে গুলি আছে। আছে। দেখি আমাদের কি? বাঘমি খেতে পারবে না। বাঁচাও! এই সার্কাসের প্ল্যানটা কোথা থেকে জোগাড় করেছেন মাসে? কি দেবে না নাকি কাজটা? এখনো তো তাড়াতাড়ি গিয়ে বাঘটাকে মারতে পারি। দাদা দাদা না হয় দিচ্ছি, কিন্তু একটা কথা বলুন, বাঘটাকে শুধু শুধু মারবেন কেন? What nonsense! It's a big deal. একটা নিরীহ প্রাণীকে মারাটা আপনার কাছে জাস্ট একটা খেলা। কি বলতে চান আপনি? আচ্ছা আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই একটা নিরীহ প্রাণীকে মেরে তার গায়ের চামড়া ছাড়িয়ে ড্রয়িং রুমে সাজিয়ে রেখে যে বিরক্তের বড়াই আপনারা দেখা, সেটা এসব হিংসার মনোবৃত্তি ছাড়া কিছু না? না কি কিছু বলবেন নাকি এরপরে? না মানে যা, তাহলে ননসেন্স থেকে কিছুটা সেন্সে আসা গেছে, কি বলুন? এবার এক কাজ করুন, এই ভেজা জামা কাপড়গুলো ছেড়ে একটা গরম গরম কফি খান, ভালো লাগবে। এই বীর সিং, তুমি কফি বানাবো জলদি, চল। জি স্যার। আহা, আপনি ভেজা গায়ে দাঁড়িয়ে রইলেন কেন? যান যান, ভেতরে গিয়ে চেঞ্জ করে নিন। I'm sorry mister, আমাকে এক্ষুনি ট্রেনটা করতে হবে। সেটা তো হচ্ছে না। আপনি বললেই তো আমি আপনাকে যেতে দিতে পারি না। আজকে রাতটা এখানে কাটিয়ে দিন, কাল সকালে আমি নিজে গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। না না তা হয় না। এই দেখুন, এখানে আমি একা থাকি, আমার কর্মী বলতে ওই বীর সিং। তাই মেয়েদের কোনো পোশাক আমি আপনাকে দিতে পারবো না। জাস্ট আমার একটা পাঞ্জাবি দিচ্ছি, আপাতত ওটাই করে নিন। এই বীর সিং, সাহেবকে আমার একটা পাঞ্জাবি দিয়ে দাও। ঠিক আছে। আহা, আপনি গাড়ি রইলেন কেন? যান যান, ভেতরে যান যান। আপনি রেডি? ভেরি গুড, রাখো। বুঝলি? হাজি এবার কাজ করো, রাতের খাবারটা চুপ করে বানাও দেখি। তোমার রান্নার কেরামতিটা একটু মেমসাহকে দেখে দাও। যাও। মাঝে মাঝে তোমার মাথা তো খুব কাজ করা পেয়েছে। যাও 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 যাও, তাই করো। কিন্তু ম্যাম সাহেব যদি জায়গা নেই, সোনা নেই, এগিয়ে বাংলোতে আমাদের সঙ্গে থাকবে ঝুঁঝামেলা হবে না তো? আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। তুমি যাও, ওয়েডি জলদি করে রাতের খাবারটা জুত করে বানাও। যাও। ঠিক আছে স্যার, আমরা আটা কা রুটি আর মোলে কা টুটি। যাও 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 যাও। আরে এই যে হাজার মেম সাহেব, আপনার কফি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো।
বিরাক্তন বিরাক্তন বলুন। আচ্ছা, আপনি প্রেসিডেন্সি কলেজে 98 এর ব্যাচে ইংলিশ অনার্সের জুয়েলি বেটার বিজয় সরকার না? স্ট্রেঞ্জ, এটা আপনি জানেন কি করে? আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় বটনির এক নন বেঙ্গলি ছাত্রী কলেজ হোস্টেলে পুলিশ চরণের অভিনয় সঙ্গে গিয়েছিলেন। আমার সর্বদা আপনি তোমায় কমপ্লিমেন্ট আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তাহলে সেই উর্মিলা? উর্মিলা সিং খুব হতাশ হচ্ছে নিশ্চয়ই, ভালো পাগলা করছি দেখি। ও গড, কি দারুণ ব্যাপার হলো বলতো। এত বছর বাদে এই ঝড় চলে রাতে, তাও এই জঙ্গলের মধ্যে। সত্যি, আসুন আসুন আসুন, এই চিপস আর কফি দিয়ে আমাদের রিউনিয়নটা সেলিব্রেট করি। আসুন, চিয়ার্স। খবর মিললো দেরি মালিক, ঝড় জলের কারণে জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে পারে। আমার মেয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলবে? না না, এ আমি বিশ্বাস করি না। যা যা ঘোড়া তৈরি কর, আমি নিজেই যাবো ওকে খুঁজতে। কি মালিক? অপদার্থ জানোয়ারের দল, জল জানতে একটা মেয়ে হাজির হয়ে গেল, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আজকে আমি ওকে যে করি হোক খুঁজে বার করবই। তাড়াতাড়ি ঘোড়া তৈরি কর। বাবা, বাবা, ও, কোথায় ছিলে তুমি কাল সারা রাত? সরি বাবা, এই না ঝড় না পথ হারিয়ে ফেলেছিলাম। একজন ভদ্রলোক পাকিস্তান কটন থাকতে দিয়েছিলেন, ভীষণ ভালো লোক বাবা। তাহলে তো তার একটা ধন্যবাদ প্রাপ্য আছে। Who is that lucky prince? এই তো বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে কেন, বাইরে কেন, ভেতরে ডাকো, ভেতরে ডাকো। বাইরে কেন? ভেতরে আসো। এই যে বাবা, ইনি, আর ইনি হচ্ছে আমার বাবা। Glad to meet you, young man. তুমি আমার মেয়ের কর্মচারী না? আগে হ্যাঁ, কাল তুমি এই কোয়ার্টারে রাখতে ছিলে, হ্যাঁ, তুমি জানতে না এ আমার কর্মচারী? আগে না উনি জানতেন না, তাছাড়া আমিও জানতাম না যে উনি আপনার। মালিকের মেয়ের খবর রাখাটা তোমার ডিউটির মধ্যে পড়ে। ওকে, ইউ মে গো নাও। আই এম ভেরি সরি, গরিব কর্মচারী হয়ে মনিবের মেয়েকে আমার কোয়ার্টারে থাকতে দিয়েছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমি চলি। না, দাঁড়ান, আপনি যাবেন না। আমি আপনাকে সঙ্গে করে আমার মায়ের কাছে নিয়ে যাবো। হোয়াট? উর্মি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে লাল হাবিলের একটা ডিসিপ্লিন আছে। নিজের মায়ের সঙ্গে দেখা করতে যাওয়াটাও তোমার কাছে যদি আইনি হয়, সেই আইন মানতে পার আমি বাধ্য নই বাবা। উর্মি! ও হ্যাঁ, আরেকটা কথা, তোমার তো ওই বন্দুকটা আজকে এখানেই রেখে দাও। দেখলেও তো আমার জীবন আজ থেকে ফুরিয়ে গেছে বাবা। আসুন। উর্মি! 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 No, 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 no. It is impossible. It is intolerable. উর্মি, উর্মি আমাকে অবজ্ঞা করে চলে গেল। It is impossible. It is মুগিয়া, মুগিয়া। ভাবি কি হলো তোমার? তুমি অমন করছো কেন? জানিস না, আজ তোর দিদি আমারই কথা অবজ্ঞা করে আমার এক কর্মচারীর সাথে তোর মায়ের কাছে দেখা করতে গেল। সে কি? তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি, কিন্তু ও জানে না যে আমি ওকে কিরকম কঠোর শাস্তি দিতে পারি। কিন্তু এদিকে শাস্তি গেলে তুমি যে বেশি কষ্ট পাবে ভাবি। না না না, তুমি ঠাকুর জনকলালের কাছে কর্তব্য সেন্টিমেন্টের থেকে অনেক উপরে।
আমি ওকে এমন শাস্তি দেব আমি আমি ভাবতেই পারছি না যে আমার মেয়ে আমারই নিষেধ অমান্য করে আমারই একটা কর্মচারীর সঙ্গে আমার কোনোদিনও মাথা হেট হয়নি কিন্তু কিন্তু আজ আমার মনে না একটা ভয় একটা ভয় দেখা দিয়েছে একটা ভয় আমি এনে যাবো না তো ঠাকুর জনপ্রাণের মনে ভয়? হ্যাঁ ভয় ভয় একদিন তোর মাও আমার কথা অবজ্ঞা করে এই লাল হাভেলি থেকে চলে গেছিল। আচ্ছা কোন উর্মিরা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে মনে হচ্ছে যেন তোর মা। আমি 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 হেরে যাবো না তোরে প্রবীণ। তুই তুই আজ আমাকে একটা কথা দিবি মা? কি কথা বাপি? তুই কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবি না? না না না। তুই কোনোদিন আমাকে আঘাত করবি না? তুই তুই কোনোদিন আমার মনে কষ্ট দিবি না? না বাপি না। আর এও তুমি জেনে রাখো, তোমাকে যে কষ্ট দেবে, তোমার উঁচু মাথা যারা হেড করে দেবে, তাদের আমি কোনোদিনও ক্ষমা করবো না। প্রবীণ 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 সত্যি উঠবে খুশির দিনগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তাই না? রানী মন্দিরের 15টা দিন যেন কোথা দিয়ে কেটে গেল। কি আমি তোমাকে বলেছিলাম না আমার মায়ের কাছে থাকা মানে আনন্দের জোয়ারে মিশে থাকা? ঠিক ঠিকই বলেছো তুমি। তোমার মার কাছে যা স্নেহ পেলাম তা আমি জীবনে ভুলবো না। কি জানো রবি, খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো। আমার মাই আমাকে ছোট থেকে মানুষ করেছে, কিন্তু আজ প্রবাসে পড়ে থেকে সেই মায়ের কাছে আমি 2 বছর যেতে পারিনি। তাই তোমার মাকে কাছে পেয়ে মনে মনে যেন আমি নিজের মাকে পেলাম। ও তাই বুঝি মা মাঝখানে ছোট করে আরো 15টা দিন রয়ে গেলে? বারে তাহলে তোমার কাছে ভর দিয়ে পাহাড়ে ঘুরতে আলো করতে তুমি। এই তোমার মনে আছে সেই যে আমরা বিশালাক্ষী মন্দিরে গিয়েছিলাম? পুরোহিত ঠাকুর তাদের দেখে ভেবেই নিলেন আমরা কিছু বন্ধ তোমাকে বিয়ে করতে চাই। আমার মতো একজন গরিব কর্মচারীর জন্য তুমি তোমার বাবার সাথে বিবাহ না করলেই পারবে। তুমি তো আমার কাছে সামান্য দাও। তাছাড়া অন্যায় প্রতিবাদ করাই তো উচিত না। জ্ঞান হবার পর থেকে বাবা আমাদের মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে কলকাতা স্কুল বোর্ডিংয়ে পাঠাচ্ছে। সেখানে বড় একা খালি মনে হতো ছুটতে লাল হাওয়াইতে পালিয়ে এসে মায়ের মুখে মুখ দিয়ে কাঁদি। তোমার সব দুঃখের সব বেদনার ভার আমাকে ভাগ করে দিতে দাও, কি ভাগ করে দিতে দাও। কি দেখছো? আমরা দুজনার সর্বখ্যানতা হরিপুরা ধরণীতে মুক্ত ললিত অস্ত্র গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রির জীবনা মোড়া দিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচ্ছে কিছু নয় ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। এত রাত্রে উঠছে তুই হঠাৎ এত রাত্রে? ঝড় রাতে সমুদ্রে উত্তাল তরঙ্গ দেখতে কার না ভালো লাগে বল? কি বলতে চাস তুই? রঘুবীরের কাছ থেকে তোদের এখানে খবরটা পেলাম। রাত
আশা করি এর বেশি কিছু বলার প্রয়োজন নেই আমার। বিনয়, বিনয় আমার মন কিন্তু ভালো হচ্ছে। তুমি একটু সাবধানে থেকো। আমি আসছি। তুমি কাল তোমার বাবার সঙ্গে দেখা করে এই সমস্যার সমাধান আমাকে করতেই হবে। লাল হাভেলির পাথরের মধ্যে আমার উর্মিলাকে আমি এভাবে রক্ত দিতে পারি না, কিছুতেই না। বিনয়, অবশেষে তুমি তাহলে এলে। গত 15 দিন তুমি এখানে ছিলে না, ভেবেছিলাম মায়ের কাছে গেছো, সেখানেও তুমি ছিলে না। কোথায় ছিলে এতদিন? সেটা জেনে তোমার লাগছে বাবা। তুমি ভুলে যাচ্ছ যে আমার সাম্রাজ্যে আমি সম্রাট। কিন্তু আমি তো তোমার প্রজা নই বাবা, আমারও মন আছে, বিবেক আছে। তুমি আমার একটা চরিত্র সেটা ভুলে যেও না। শোনো, আমারও একটা চরিত্র আছে, সেটা তুমি ভুলে যেও না। আর আমার এক কর্মচারী, তাকে তুমি ভালোবাসবে, তার কোয়ার্টারে রাত কাটাবে, সেটা আমি কিছুতেই সহ্য করবো না। বাবা তোমার কত কর্মচারী, বিশ্বাস করো বাবা, কিন্তু সত্যিকারের মানুষকে আমি ভালোবাসি। আর জীবনে আমি তাকেই বরণ করে নিয়েছি বাবা। তাহলে আমার বংশের মান সম্পত্তি তোমার কাছে সব তুচ্ছ ব্যাপার। কেন কেন রাগ করছো বাবা? তুমি আমাদের মেনে নাও, তুমি আমাদের আশীর্বাদ করো বাবা। বাবা দেখবে দেখবে, দেখো না বাবা, তোমার বংশে মর্যাদা প্রতি আমরা এত কিছু দেবো না। দেখো উর্মি, তুমি আমার দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করছো। তুমি বুঝতে পেরেছো যে ইউ আর মাই ডটার এন্ড আই লাভ ইউ ভেরি মাচ, কিন্তু এটা তোমার রং ডিসিশন। অত সহজে আমার অস্তিত্বকে মুছে করার চেষ্টা করলেও আমি বেঁচে থাকতে তা তোমরা পারবে না। এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথা তুমি শুনে রাখো বাবা। বিনয়কে আমি ভালোবাসি, আর ওকে বিয়ে করেই আমি সুখী হতে চাই। এই বিনিময়ে সব কিছু ছাড়তে আমি রাজি। চলি বাবা। বলবে ওর তুমি চলো গুলাম কি মেরা চ্যালেঞ্জ জানিয়ে গেল। না না না, আমার মাথা হেড কোনোদিন হয়নি, আমার দেহে নীল রক্ত বইছে। আমার বংশ মর্যাদার বিরুদ্ধে যারা যাবে, সে স্ত্রী হোক কি কন্যাই হোক, তাকে আমি সহজে রেহাই দেবো না। মুখিয়া মুখিয়া, কি বলে? চল জলদি একবার সামনে জলদি একবার এই পেন্ড্রা রোড বাংলোয় যাবি, রাত অব্দি অপেক্ষা করবি। তারপর ওই বাঙালি বাবু ঘুমিয়ে পড়লে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিবি। তারপর পেট্রোল ঢেলে পুরো বাংলোটাকে জ্বালিয়ে দিবি। ঠিক আছে, যা 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 যা। প্রেম, মোহব্বত, ভালোবাসা, ঠাকুর জনক, you have faced the challenge. You have. এত রাখতে পারছি? তুমি এত রাখতে? বিনয়, কি হচ্ছে? বিনয়, বিনয়, আমাদের কোনো বিপদ। বিনয়, বিপদ? এক্ষুনি তুমি। কিসের বিপদ? বাবার লুকিয়াকে নিয়ে এখানেই আসছে। তোমাকে শুধু পেট্রোল ঢেলেই বাংলাটা জ্বালিয়ে দেবে বলে। কিন্তু কেন? তুমি জান না তার কর্মচারীর সঙ্গে তার মেয়ের সম্পর্ক থাকুক? তাই বলে তিনি আমাকে পুড়িয়ে মারতে চান? হ্যাঁ হ্যাঁ, তাই তিনি চান এবং তিনি তা করবেন। তুমি তাকে ছেড়ে দাও। শিগগিরই চলে এসো বিনয়। না না না, এভাবে পাগল
তুমি এভাবে পালিয়ে বাঁচতে পারো না। লড়াই করে আমরা माफ कीजिए बड़ी क्या हाँ बड़ी बड़ी आप भी एखान থেকে चलिए जान लेकिन वो सरकार को हम ही जिंदा करते नहीं पाते ठाकुर साहेब हुकुम আমাকে তামিল করতেই হবে খবরদার বিনয় প্লিজ প্লিজ একটু শান্ত হও তুমি আমি দেখছি আরে মুখিয়া তুইও তো মানুষ তোরও তো মন আছে বিবেক আছে তুই আমার ছেলেবেলার কথা মনে করে দেখ আমাকে ঘোড়ায় চড়া শিখিয়েছিস আমাকে বন্দুক ছুটতে শিখিয়েছিস তোর কোলে পিঠে করে কত কফির বনে জঙ্গলে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিস আমি তোর সেই বাড়ি থেকে আমি তোর কাছে হাত জোর করে বিনতি করছি কাজ করিস না नहीं बड़ी छुट्टी बड़ी नहीं তুই আমাকে যেতে তুই আমাকে যেতে नहीं बड़ी दीदी बड़ी नहीं ठाकुर साहेब हुकुम আমাকে তামিল করতেই হবে আপনি এখান থেকে চলিয়ে যান না যাবো না বিনয়কে যদি কুপিয়ে মারতে হয় আমার গায়ে আগুন লাগাতে হবে লাগাতে মুখিয়া আগ লাগাবে কেন রে আমাদের ঝলসানো লাশ দুটো তোর ঠাকুর সাহেবের পায়ের তলে ফেলে দিয়ে তোর নিবাবের দাম শুনে আসলে মিটিয়ে দিবি नहीं नहीं विचार नहीं আপনারা এখান থেকে চলিয়ে যান মুখিয়া और কোনো কথা নয় চলিয়ে যান জলদি চলিয়ে যান চলে এসো এসো তাড়াতাড়ি हाँ भगवान मेरा कसूर तुम माफ कर दो भगवान मेरा कसूर तुम माफ कर दो क्या মালিক বাংলা এখন দাঁড়িয়ে আছে কেন मालिक वो बड़ी दीदी बड़ी हाँ हाँ वो बड़ी दीदी बड़ी हमारे सामने एकदम खड़ा हुए दाঁড়িয়ে গেল বললো आग लगा दो मुखिया ठाकुर साहब मालिक हमारे चौकीर सामने वो बड़ी बिटिया बचपन की बड़ी बिटिया हमें आग लगाते पढ़ना ना हुजूर हमें आग लगाते पढ़ना ना মুখিয়া বিনয় কোথায় আপনি যেতেন আমার ম্যানেজার আছে ওই একটাই পরিচয় সব শিক্ষিত ভদ্রবংশের সন্তান আমার ভূমি আর বিনয়ের পরস্পর দেখতে ভালোবাসে আমি চাই আপনি ওদের বিয়েটা দিয়ে দিন ঠাকুর সাহেব উনি চান না যে ওদের বিয়েটা হোক আর সেটা বন্ধ করতে উনি বিনয়কে হত্যা করার খারাপ খবর আছে আমি ওদের রোমাঞ্চ শুনিয়ে মহাকাল পাহাড়ের নিচে আমার রুচির একটা আশ্রম আছে তার দক্ষিণে ঘন জঙ্গল সেই জঙ্গলের মাঝে একটা কুটির আছে আর আমি ওকে সেখানেই পাঠিয়ে দিই আর বিয়ের সমস্ত আয়োজন সেখানে করা আছে আপনি গিয়ে আপনি এক্ষুনি ওদের বিয়েটা দিয়ে দিন আর আপনি নিজে ওকে সম্প্রদান করবেন সে কি মা বাবা মা বর্তমান থাকতে আমি করবো সম্প্রদান সেটাকে নিয়ে সম্প্রদান হবে না আপনি আমাদের সমান উর্মিলার অনেক ভালো ভালো যে আপনি সম্প্রদান বিয়েটা হয়ে গেলে চুপি চুপি আমাকে সে খবরটা দিয়ে যাবে কেমন যা বিশ্বজি আর দেরি করবে না তখন আপনার বন্ধ করবো এসব করবো
মহেশ্বর, আমাকে শক্তি দাও মহেশ্বর, আমাকে শক্তি দাও। এবার বলো তো রানী, তোমার বরমের উর্মিলা ওই হারামজাদা বিনার সরকারটা কোথায়? উর্মিলা কোনো খবর আমি জানি না, আর জানলেও বলতে আর তোমাকে বাধ্য করছি রানী, বলো। আমার ওই একটাই জবাব, আমি জানি না। কাজটা তুমি ভালো করবে না রানী, আমি ওদের খুঁজে বার করবই। আর ওদের শাস্তিটা যে কি হলো সেটা আমি তোমাকে যাওয়ার সময় জানিয়ে দিয়ে যাবো। আমি চাই মহেশ্বর, মহেশ্বর, তোমার পায়ে ওদের আমি নিবেদন করেছি মহেশ্বর, তুমি দেখো ওদের শান্তির সংসার যেন ভেঙে না যায় মহেশ্বর, ওদের শান্তির সংসার যেন ভেঙে না যায় ঠাকুর, ভেঙে না যায়। আজ 5 দিন হলো তোমার মায়ের আশীর্বাদে আর সাহায্যে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু কিন্তু এইভাবে জঙ্গলের মধ্যে পালি পালি আমরা আর কতদিন বাঁচবো বলতে পারবো না? উর্মিলা, এটা ঠিক হচ্ছে না। আমি তোমার বাবার কাছে গিয়ে একটা মীমাংসা করতে চাই। বাবার কাছে মীমাংসা তো একটাই, তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কিন্তু তাই বলে আর সবার মতো আমরা কেন তার এই অন্যায় জেদ আর খেয়ালকে মেনে নেবো বলতে পারো? না 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 উর্মিলা, আমি তাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা কোনো অন্যায় করিনি, আর এর জন্য যদি আমাকে মৃত্যু বরণ করতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই। সেই অধিকারে তো আমি তার সামনে কি দাঁড়াতে চাই উর্মিলা। কিন্তু তুমি তোমাকে অপমান করবে, আমি স্ত্রী হয়ে সেটা কেমন ভাবে সহ্য করবো বলো? আচ্ছা, হয়তো তোমার ভুল হচ্ছে, আচ্ছা এখনো তো হতে পারে উনি হয়তো আমাদেরকে মেনে নিলেন। কোনদিন অন্যায়কে মেনে নেয়নি, আজও নেবে না। বাবা, আমার অসভ্যতিতে আমার মিলের একটা 5,000 টাকা মাইনের কর্মচারীকে তুমি বিয়ে করবে, সেটা আমার কাছে চরম অপমান। একটা মেয়েকে সত্যিকারের ভালোবেসে তাকে জীবন সঙ্গীর মর্যাদা দেওয়াটা আপনার কাছে নিতান্ত তুচ্ছ ব্যাপার। জানি জানি, আচ্ছা আমি আপনার কাছ থেকে বেতন নিই কোনো ভিক্ষা হিসেবে না, আমার হাড় ভাঙা পরিশ্রমের বদলে। তোমার মতো মিনিটটা তারা না আমার পায়েই যোগ্য। তাদের মধ্যে কেউ কেউ যদি এই লাল হাবিলের উত্তরাধিকার হওয়ার স্বপ্ন দেখে, সেটা আমি মেনে নেব না। এটা আমার কাছে চরম অপমান। I must face the challenge. আমার স্মৃতির সিঁদুরি তোমার চ্যালেঞ্জের জবাব দিচ্ছে বাবা। দেখো দেখো তুমি। না, আমি দেখতে চাই না, আমি দেখবো না, আমি দেখতে চাই না। তার চেয়ে অনেক বেশি করবে আমার এই লাল হাভেলি। চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। না, করবো না। তারপর জনতাল বন্দুকের জলে সব কিছু ফয়সালা করে দিতে পারবে। না না বাবা, তোমার এই গর্বের বন্দুক দিয়ে আগে তোমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, আর আমিও প্রমাণ করে দেবো যে আমার শিথির সিঁদুর আমার বুকে রক্তের চেয়ে লাল। তুমি তারপর জনতাল কোনদিনও কালের কাছে মাথা নত করেনি, আজ করবে না। আমার সামনে তুমি
আমার এক কর্মচারীর হাত ধরে লাল হাভেলিতে ঢুকবে, আর অপর থেকে আমার পূর্বপুরুষরা, আমার বাবা হীরালাল, আমার ঠাকুরদা জনকলাল, তার বাবা মদনলাল লজ্জায় ঘেন্নায় উপড়ে উঠবে, আর প্রত্যেকটা রাত্রে আমাকে দুঃস্বপ্ন দেখাবে। জনক, তুই হেরে গেলি। না না না, এ আমি কিছুতেই সহ্য করবো না। আমার নীল রক্ত কোনোদিনও হারেনি, হারবেও না। ঠাকুর জনকলাল কোনোদিনও মাথা হেট করেনি, আজও করবে না। শুধুমাত্র আভিজাত্যের মোহে ঠাকুর সাহেব এক অমূল্য জীবন শেষ করে দিলেন। হ্যাঁ লেখক, এমনি করে শেষ হয়ে গিয়েছিল একটি অভিশাপ। কিন্তু আমার জীবনে যে আরো অভিশাপ ছিল। বাবার মৃত্যুর মাত্র 6 মাসের মধ্যে মাও আমাদের তার আগে মায়ের মুখে আমার আর মনের মধ্যে শব্দ রবিরা নিজের দিকেই চেয়ে নিল তিনটে জিনিসের স্থান: লাল হাভেলি, করাতকল, সেই যেটা দিয়ে বাবা আলাদা এর চেয়েও অদ্ভুত ছিল ওর ব্যবহার। একদিন শুনি মুখিয়া এক লোকজনকে দিয়ে করার পরে পেট্রোল ঢেলে আগুন ব্যাগে জ্বালিয়ে দিচ্ছে। খবর দিয়ে চলে গিয়ে আমি তখন জিজ্ঞেস করে কি বললো সে? একটা হাসি হেসে বলল, হোমের কাঠগুলোয় ঘি ঢেলে পুজো করে তোরা মনে করলি বাবার কাজ করেছিস, আর আমি কড়া ফলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে সত্যিকারের বাবার কাজ করবো। তারপর এমন একটা ঘটনা ঘটলো যার জন্য সত্যি আমি খুব ভয় পেয়ে গেলাম। দেখো কিসের ঘটনা? সেদিন ছিল 3rd সেপ্টেম্বর, রবিনার জন্মদিন। ওর জন্য একটি উপহার কিনে বিনয়কে সঙ্গে করে আমি ওর লাল হাভেলি গিয়েছিলাম।
खाली आ गया জানিস মুখিয়া, কাল রাতে বাপিকে দেখলাম। আমাকে বললে, মামুনি কাল তোমার জন্মদিন, আমার কাছ থেকে তুমি একটা দারুণ উপহার পাবে। আমি সারা জীবন যেটাকে ভালোবেসে এসেছি চেষ্টা করো তার সম্মান রাখতে। তারপর দেখলাম বাপের চোখ দুটো জ্বলছে, পেটে একটা পুলেটে টকটকে ক্ষত, রং বেশ সাদা, শরীর বেশি লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছিল বাপি। ধরা গলায় বললে, মামনি আমি সারা জীবন যেটাকে ভালোবেসে এসেছি চেষ্টা করো তুমি তার সম্মান রাখতে। আমার উঁচু মাথা যারা হেট করে দেবে তাদের তুমি ক্ষমা করবে না। আমি 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 প্রাণপণে চিৎকার করতে গেলাম, কিন্তু 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 হঠাৎ একটা আওয়াজে আমার খুব ভেঙে গেল। আর দেখি বাপির ছবিটা দেওয়াল থেকে ঘষে পড়ে গেছে। দিদিমণি, তুমি একেলাই লাভ হবে লিখতে আসতে করা ঠাকুর সাহেবের আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে, তোমার বড় ক্ষতি হয়ে যাবে। তুই ভুলে যাচ্ছিস মুখিয়া, আমি ঠাকুর জনকলালের মেয়ে, তার প্রিয় মামনি। দিদিমণি, তুমি বরং কয়েকটা একটু বাইরে থেকে ঘুরে এসো, তোমার মনটা ভালো হয়ে যাবে। কোথায় যাবো রে মুখিয়া? যেখানেই যাবো আপনি তো আমার সাথে থাকবে। ছোট দিদিমণি, বড় দিদিমণি আর জামাইবাবু এসেছে। কে? দিদি আর বিনয় সরকার? যা ভেতরে নিয়ে আয়। মুখিয়া দাঁড়া এখানে। আশা করি আমি আমার কথা রাখতে পেরেছি। Thank God. দেখ তুমি বিনয় না ওর কলকাতার এক বন্ধুকে দিয়ে একটা দারুণ শাড়ি কিনিয়েছে। দেখ তুই কালারটা তো নিশ্চয়ই পছন্দ ছিল। দেখ আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি খবরটাই থেকে পেলাম। ওই শাড়ির কি দরকার? তবে অবশ্য বিনয়বাবু আমার মিলের ম্যানেজার, ভক্তি করে যদি কিছু এনে থাকেনি বা সেটা রিফিউজ করে কি করে বল? মুখিয়া শাড়িটা নিয়ে নে। দেখ অমিত, এইভাবে মানুষকে অপমান করে কিন্তু নিজে বড় হওয়া যায় না। মুখিয়া তুই একটু বাইরে গিয়ে বস তো, আমাদের কিছু প্রাইভেট কথা আছে। দাঁড়া দিদি, তুই হয়তো ভুলে যাচ্ছিস এই লাল হাভেলির মালিক এখন আমি। এখানে কে থাকবে আর কে থাকবে না সেটা স্থির করবো একমাত্র আমি। আর সেটা মেনে নিয়ে হয়তো লাল হাভেলি আমার নামে দিতে রাজি হয়েছে। শুধু লাল হাভেলি কেন রে বলি, বাবা যা আছে সব তুই নে, তুমি সুখে থাক, শান্তিতে থাক, এটাই তো আমি চাই। উর্মি ঠিক বলেছে বললেন, অর্থের উপর সত্যি আমাদের কোনো লোভ নেই। বেঁচে থাকার মতো অর্থ আমি ঠিক রোজগার করতে পারবো, সেটা আপনার মিলে ম্যানেজার থাকি বা অন্য কোথাও চাকরি করি। না যতদিন না আপনি ছাড়ছেন ততদিন আপনি আমার নিজের ম্যানেজার থাকবেন। কারণ আপনার মতো এরকম সৎ বিশ্বস্ত ম্যানেজার আর কোথায় পাবো? রবি, এভাবে অহংকার দেখিয়ে মানুষকে ছোট করে কিন্তু নিজে বড় হওয়া যায় না। বিনয় একটু বাইরে যাও। মুখিয়া একটু বাইরে যা। হ্যাঁ নিজেদের সুখের লোভে তোরা বাপির ইচ্ছে অনিচ্ছে কোনো
দেখেছি বাপি। বাপি তুমি কি করছিস, কি বলছিস? তুই কি পাগলের মতো কথা বলছিস? না না না, এ হতে পারে না, এ আমি মানি না। পৃথিবীর সব সুখ তোর জন্য, আর আমার জন্য রাখা থাকবে শুধু যন্ত্রণা। না, আমি মানবো না, মানি না, মেনে নিতে পারি না। I protest, I must protest. তুমি আসতে পারি? কে? ভেবেছিলাম তোর মগজে খানিকটা বুদ্ধি আছে, এখন তো দেখছি সেটাও দেখে গেছিস। কি বলতে চাইছিস তুই? মুখিয়াকে দিয়ে বিনয়ের সঙ্গে তোর আশ্রয়ের খবরটা আমাকে পাঠিয়েছে, আর এও জানিয়েছিলি বিনয় নাকি লাল হাবিলি ছেড়ে আর কোনোদিনও ফিরবে না। ছি 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 ছি, বাড়ির চাকরকে দিয়ে নিজের জামাই বাবুর সম্পর্কে একটা নোংরা খবর পাঠিয়ে খুশি হয়েছিস তো? বাপের মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার জীবনে কোনো আনন্দ নেই দিদি। আমি তোকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি প্রবীণ, আজ আমাদের বিয়ের তারিখ। বিনয় যেন তাড়াতাড়ি ফেরে, কোনো রকম কোনো ছুটো করে ওকে আটকে রাখার চেষ্টা করবি না, তাহলে কিন্তু আমি আবার ফিরে আসবো। আর এবার একা নয়, সঙ্গে থাকবে পুলিশ। চলি। ও হ্যাঁ, আরেকটা কথা, বাপিকে আমি কথা দিয়েছিলাম বন্দুকের প্রয়োজন আমার জীবনে আজ থেকে ফিরিয়ে গেছে, কিন্তু এইরকম বেয়াদবি যদি আর দ্বিতীয়বার দেখেছি, কথার খেলাপ করে সেটা আবার ব্যবহার করতে বাধ্য হব। চলি। মুখিয়া কই? হ্যাঁ মুখিয়া, লোকজন নিয়ে যেখান থেকে পারিস ওই সরকার বাবুকে ধরে এনে লাল হাবিলির অন্ধ কুটুরিতে তারা চাবি বন্ধ করে হাত পা বেঁধে রেখে দে। তুমি করো না, মুসিবত হয়ে যাবে। লাল হাবিলির ইজ্জত, ঠাকুর সাহেবের ইজ্জত কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে। রাত্রে বরং তুমি সরকার বাবুকে আমার হাতে ছেড়ে দাও। রাতের অন্ধকারে রানী মন্দিরে ফেরার পথে সরকার বাবুর গাড়িটা জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে যাবে ওই আপনি জানতে পারবে না, এই সাক্ষী থাকবে না। That's a good idea. উর্মিলা দেবী, তোমার মোহব্বতের ইনাম এবার তুমি ঠিক সময় পেয়ে যাবে। যাবো? সবার হয়ে বাঙালি বাবু, সবার হয়ে मुखिया चलेছে जनकलाल साहब को दीपक का काम चुकाने के लिए। सवाल हो जाओ, सवाल हो जाओ। উচ্ছন্নে যাওয়ার পথটা তো বেশ পরিষ্কার করে ফেলেছে দেখছি। আরে এসো এসো, বিনয় সরকার, আপনাকে যা আমার মন্ত্র প্রয়োজন। আশা করি আমার এই রূপ, এই যৌবন পুরোটাই তুমি উপেক্ষা করতে পারবে না। এসো এসো, কেমন কেমন বিনয়। ঠিক, তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতেই পারি না। এত রাতে কি দরকার তোমার? এর চেয়ে অনেক বেশি রাতে লোক দিয়ে, ওই লোকজন দিয়ে যে মালগুলো সরিয়েছ, মালগুলো সরিয়ে আমাকে চোর প্রতিপন্ন করার যে চেষ্টা তুমি করেছো, সেটা কি কারণে জানতে পারি? বাইরে রঘুবীর জিপটা অপেক্ষা করছে, তোমাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। মানে কোথায়? যেখানে ওই কাঠগুলো ঢোকানো আছে সেখানে নিচে দাঁড়িয়ে থেকে সমস্ত কাঠের সব বুঝে নেবে, সাথে আমার রেজিগনেশনটাও আমি তোমার হাতে তুলে দেবো। আমি কারোর হুকুমের চাকর নই। মুখিয়া বর্দু কই? হ্যাঁ
অন্তত এটা আমার কাছে থাকবে। চলো তুমি এখন আমার সাথে। মুখিয়াকে বলবি আমি দিদির কাছে যাবো, শিবাপুর থেকে রানী মন্দিরে যাওয়ার পথে। ফেরার সময় দিদির প্রথম বিবাহ বার্ষিকীর যে উপহারটার ব্যবস্থা করে রাখতে বলেছিলাম সেটা যেন ঠিক সময় আমার হাতে যে কোনো ভাবে পৌঁছে দেয়। আশা করি খেতে আপনার কোনো আপত্তি নেই বাবু। চলুন যাওয়া যাক। চলো। ছোট দিদিমণি, ছোট দিদিমণি, ছোট দিদিমণি, সব বন্দোবস্ত করে দাও। কি হলো? ছোট দিদিমণি কোথায়? এক্ষুনি বেরিয়ে গেলেন। কোথায়? শিবাঙ্গন। হ্যাঁ, এত রাতে কার সাথে? সরকার বাবুর সঙ্গে। আর বলে গেলেন বড়ি দিদিমণির তোফাটা তৈরি রাখতে। तू क्या बोला रे बद्दू, तू क्या बोला? রঘুবীর যখন গাড়ি ছেড়ে মন্দিরের ভেতরে গেল তখন আমি ওর ব্রেকের বন্ধুটা খুলিয়ে দিয়েছি যাতে রানী মন্দিরে ফেরার পথে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে যায়। लेकिन लेकिन ये क्या हुआ रे बद्दू, आपने क्या क्या? আমি কি করলাম? ঠাকুর সাহেবের মেয়েকে আমি বউদের মুখে ছেড়ে দিলাম। ছোটি দিদিমণি, ছোটি দিদিমণি। গেল বিনয়, সে কি তবে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে দুটো মৃতদেহ পাওয়া যায়, একটা রঘুবীরে আর একটা প্রমীলা। কিন্তু বিনয়ের কোনো সন্ধানই পাওয়া গেল না। আমি অনেক খোঁজ করলাম, কৃষ্ণ অনেক অনুসন্ধান, আমার সব আশা নিষ্ফল হয়ে গেল। আমার কাছে সংসারের সব প্রয়োজন দিয়ে গেল। তখন আমি নর্মদা মায়ের কাছে ভিক্ষা নিয়ে বাড়ি জীবনে গেলাম। কিন্তু কোথায় গেল বিনয়? ওকে ওকে কার আওয়াজ? এসো লেখক, আমি না দিলে লোকটা হয়তো খাওয়াই দিবে। আমি বন্দুক নিয়ে গলা চুটিয়ে লালা বেরিয়ে আসছি। উর্মিলাকে আমি উদ্ধার করবো। রঘুবীর, রঘুবীর, কে বলছি? রঘুবীর। কে? তোমার বিনোদকে তুমি মিলিয়ে নিতে পারছো লেখক? বলছো তুমি? আমার দিল না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার 20 বছরের বোঝা যখন নির্মম ভাবে শুনতে হবে, এ আমি বিশ্বাস করতে পারছি না। বিনু, বিনু, দেখ 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 দেখ, আমি আসু, দেখ 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 দেখ, বিনু দেখ দেখ, বিনু দেখ দেখ, আমি আসু, আমি আসু। আমার চিনতে পারছি না, আমার চিনতে পারছি না, ও আমার চিনতে পারছে না, আমার চিনতে পারছি না। আমায় ভুলিয়ে দিতে চাও, আমায় ভুলিয়ে দিতে চাও। কিন্তু না না, উর্মিলাকে আমি খুঁজে বার করবই, করবই। উর্মিলা, উর্মি,
কি করে হলো কি করে হলো নর্মদা মায়ের কৃপায় 1 মাস পর আমি বিনয়কে খুঁজে পেয়েছিলাম। কিন্তু সেই বিনয় আর নেই, সেই বিনয় আর নেই। জানো লেখো, আমি বেল ফুলের মালা গেঁথে একদিন সব করেই গলায় পড়েছিলাম। ফুলগুলো সব অকালে ঝরে গেছে, শুধু মৃত্যুহীন কাঁটাগুলো আমার বুকে বিধে বিধে জ্বালিয়ে দিচ্ছে। এই কাঁটার মৃত্যু নেই, এই কাঁটার মৃত্যু নেই। এই কাঁটা আমার অমর কণ্ঠ। এই কাঁটা আমার অমর কণ্ঠ। এই কাঁটা আমার অমর কণ্ঠ।